অভয়ের বাবা এবার কুণালকে পুলিশের হাতে তুলে দিল। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। আজকে আবারও চলে আসলাম তোমাদের মাঝে তোমাদের প্রাণপ্রিয় নাটক ভাগ্যরেখা নাটকের 458তম পর্ব নিয়ে। তো দর্শক বন্ধুরা, তোমরা যদি আমার এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকো তাহলে ভিডিওটি দেখার আগে একটা লাইক দিয়ে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো, কেননা ভাগ্যরেখা নাটকের নতুন নতুন পর্বের আপডেটগুলো সবার আগে আমাদের এই চ্যানেলেই পেয়ে থাকবে। তো বন্ধুরা, চলো দেখে আসি ভাগ্যরেখা নাটকের 458তম পর্বে কি ঘটতে চলেছে। রোশনিকে অনেক অপমান করে বাড়ি থেকে বের করে দিল শ্রদ্ধা। রোশনি মনে মনে অনেক রেগে যায়। অতঃপর রোশনি ও কীর্তি দুজনে একসাথে হাত মিলিয়ে কাজের মেয়ে সেজে বাড়িতে আসে। রোশনিকে অভয়ের মা কাজ করার জন্য বাড়িতে নিয়ে আসে। রোশনি মুখ কাপড় দিয়ে ঢেকে থাকায় রোশনিকে কেউ চিনতে পারে না, কিন্তু শ্রদ্ধা মনে মনে সন্দেহ করে। শ্রদ্ধা যখন রোশনির মুখটা খুলতে যাচ্ছিল তখন রোশনি শ্রদ্ধার হাত চেপে ধরে, আর রোশনি শ্রদ্ধাকে তার মুখ দেখায় না। শ্রদ্ধাও ভাবতে পারেনি যে এত অপমানের পরেও রোশনি এই বাড়িতে আবার আসবে। অন্যদিকে অভয় ও শ্রদ্ধা যখন একটা রুমের মধ্যে রোমান্স করছিল তখনই অভয় ও শ্রদ্ধার ছবিটা মেঝেতে পড়ে যায় এবং ভেঙে যায়। তখন শ্রদ্ধা মনে মনে ভাবে যে আবারও নতুন করে কোনো বিপদ আসে কিনা আমাদের এই বাড়িতে। তারপরে অভয়ের বাবার দোকানের মালিক অভয়ের বাবাকে দোকান ছেড়ে দিতে বলে। এই কথা শুনে সবার অনেক মন খারাপ হয়ে যায়। শ্রদ্ধার শাশুড়ি শ্রদ্ধাকে অনেক ভালোবাসতে শুরু করেছে, এটা দেখে কীর্তি মনে মনে অনেক রেগে যায়। শ্রদ্ধার হাসিটা সহ্য করতে পারে না কীর্তি। এবার রোশনির সাথে হাত মিলিয়ে শ্রদ্ধাকে মারার প্ল্যান করে। রাতের বেলায় শ্রদ্ধাকে একা পেয়ে কীর্তি ও রোশনি মিলে শ্রদ্ধাকে অজ্ঞান করে দেয় এবং একটা বস্তায় ভরে শ্রদ্ধাকে বাইরে ফেলে দিয়ে আসে। তাহলে এবার কি শ্রদ্ধাকে বাঁচাতে পারবে না অভয়? সেটা তোমাদের দেখাবো আগামী 459তম পর্বে। তো বন্ধুরা, আমাদের ভিডিওটি এই পর্যন্ত শেষ। পরবর্তী এপিসোড দেখতে আমাদের এই চ্যানেলের সাথেই থেকো। আর হ্যাঁ বন্ধুরা, আমাদের ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে এটা কমেন্টের মাধ্যমে জানাবে। আর তোমরা যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো। আর যদি সাবস্ক্রাইব করে থাকো তাহলে তোমাদের অসংখ্য ধন্যবাদ। ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।